কাল বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন, ক্যাম্পাস জুড়ে বইছে ভোটের হাওয়া। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ডাকসু নির্বাচনে ভোট বিপ্লবের আশা প্রার্থী ও শিক্ষার্থীদের। আর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জারিন নাজনীনের রিপোর্টে বিস্তারিত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জুলাই গণঅভ্যুত্থানের পটভূমিতে দাঁড়িয়ে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এখন ভোট দেওয়ার অপেক্ষা। দীর্ঘদিনের ভোটাধিকার বঞ্চনা কাটিয়ে রাজনৈতিক লেজুর বৃত্তিমুক্ত নতুন ক্যাম্পাস দেখার অভিপ্রায়ে নির্বাচন নিয়ে আশাবাদী শিক্ষার্থীরা। গতকাল রাতে বিভিন্ন এন্ট্রি পয়েন্টের কার্ড দেখানো ব্যতীত প্রবেশ করতে দিচ্ছিল না। তো এই জায়গায় আমি মনে করছি প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছেন। শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হবে, শিক্ষার্থীদের আশাগুলো যেন তারা বাস্তবায়ন করতে পারে, সেটি হচ্ছে শিক্ষার্থীদের মৌলিক চাওয়া। ক্যাম্পাসে যত সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো নিয়ে আমরা ওই প্রার্থীদের কাছে যাতে পৌঁছাতে পারি, এইরকম প্রার্থী চাই। ভোটের ঠিক আগ মুহূর্তে এসে প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কথা বললেও অনেক প্রার্থী হয়েছেন সাইবার আক্রমণের শিকার। ফেসবুক আইডি ডিসেবল হওয়ার কথা জানিয়েছেন অনেক প্রার্থী। আমি জিএস প্রার্থী তানভীর বাড়ি হামিম, আমার আইডিটি 11:30টার দিকে ডিসেবল করা হয় সাইবার অ্যাটাকের মাধ্যমে। প্রোফাইলে একটা পোস্ট করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশকে সচেতন থাকবার জন্য। ঠিক এই পোস্টের 56 থেকে 57 মিনিট পর আবারও একইভাবে আমার আইডিকে ডিসেবল করে দেওয়া হয়। নির্বাচন ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সিসিটিভি নিরাপত্তা ব্যবস্থা প্রায় 3 স্তরে, ক্যামেরার মাধ্যমে নির্বাচন এই গণনা প্রক্রিয়া সবার জন্য উন্মোচন করে দেব। ব্যাপক সংখ্যক সংবাদপত্র, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিতি থাকবে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। যোগ্য প্রতিনিধিদের নেতৃত্বে ক্যাম্পাস হোক শিক্ষার্থী বান্ধব, এমনটাই চাওয়া সবার। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।